মেয়েদের চোখে দুই রকমের অশ্রু থাকে, এক হচ্ছে দুঃখের আর একটা হলো ছলনার। বিয়ের জন্য ডিভোর্সি দুই বাচ্চার মাকে পছন্দ হয় না, কিন্তু পরকীয়া করতে 4 বাচ্চার মাকেও নায়িকা বলে মনে হয়। কোনো নারীকে দুর্বল করার বা নিজের প্রতি আকর্ষিত করার সহজ 3টি উপায় জেনে রাখুন। নাম্বার 1, প্রশংসা করুন। মেয়েরা প্রশংসা শুনতে খুবই পছন্দ করে, এতে তারা ইতিবাচক অনুভব করে। এর ফলে তারা আপনার সঙ্গে কথা বলায় যুক্ত হবে। নাম্বার 2, পরামর্শ নেওয়া। মেয়েদের থেকে পরামর্শ নিন, এতে তারা মুগ্ধ হয়। মেয়েরা ধরে নেয় যে আপনি তাদের বিশ্বাস করেছেন। নাম্বার 3, প্রশ্ন করুন। কোনো মেয়ের সঙ্গে পরিচিত হওয়ার সময় তার সঙ্গে সহজ থাকার চেষ্টা করুন। এমন কিছু কথা বলুন যাতে সে স্বাচ্ছন্দ্য বোধ করে। প্রায় প্রতিটা মেয়ে নিজের সম্পর্কে কথা বলতে পছন্দ করেন। তার প্রিয় জিনিসগুলো সম্পর্কে তাকে প্রশ্ন করুন। যে মেয়েটা তোমার জন্য নিজের ফ্যামিলিকে ছেড়ে আসতে রাজি হয়েছে, বিয়ের পর তাকে ঠিক ততটাই ভালোবাসো যে সে তার বাবা মার কাছে গিয়ে বলতে পারে, দেখো বাবা, আমার পছন্দটাও খারাপ না। লবণের মতো লবণাক্ত জ্ঞান দেওয়া মানুষগুলোই হচ্ছে আপনার আসল বন্ধু। কারণ যারা মিষ্টি কথা বলে তারাই ধোঁকা দেয়। আর ইতিহাস সাক্ষী আছে, আজ পর্যন্ত লবণে পোকা লাগেনি, আর মিষ্টিতে এটা খুব দ্রুত দেখা যায়। আঘাত পেলে কেউ কাঁদে না, মানুষ কাঁদে ব্যথায়। তার চেয়ে অধিক কাঁদে প্রিয় মানুষের কথায়। মধ্যবিত্ত হয়ে জন্মানোর চেয়ে ফকির হয়ে জন্মানো অনেক ভালো। ফকিরদের অন্তত অভিনয় করতে হয় না, কিন্তু মধ্যবিত্তদের সুখে থাকার জন্যেই প্রতিনিয়ত অভিনয় করেই যেতে হয়। ব্যস্ততা শুধুমাত্র একটাই এক্সকিউজ। কথা বলার ইচ্ছে থাকলে মানুষ কিছুটা স্যাক্রিফাইস ও কম্প্রোমাইজ করেও কথা বলতে পারে। পৃথিবীতে সবথেকে ভয়ঙ্কর রোগের নাম হলো টেনশন আর মানসিক চাপ, যা মানুষকে ধীরে ধীরে ধ্বংস করে দেয় আর মৃত্যুর দিকে টেনে নিয়ে যায়। একজন নারী যদি জানতো পুরুষেরা তার দিকে কিভাবে তাকায়, তবে সে কাপড় দিয়ে নয়, লোহা দিয়ে পোশাক তৈরি করত। যে ভালো থাকার জন্য ভালোবাসে সে কারণে অকারণে হারিয়ে যেতে পারে, আর যে ভালো রাখার জন্য ভালোবাসে সে হাজারটা কষ্ট স্বীকার করেও পাশে থাকে। হাজার হাজার টাকার দামি উপহারের চাইতে একটু সময় আর একটু কেয়ারিং ভালোবাসার মানুষের কাছে অনেক বড় একটা উপহার। ছোটবেলায় শিখেছি, তুমি কারো ক্ষতি না করলে কেউ তোমার ক্ষতি করবে না। বাস্তবে যা শিখেছি, তুমি যার ভালো চাইবে সেই সবার আগে তোমার ক্ষতি করবে। জীবনের সব কিছু মনে রাখতে নেই, কিছু কিছু জিনিস ভুলে যেতে হয়, যেমন কারো অবহেলা কিংবা ব্যর্থ ভালোবাসা। রাগ কন্ট্রোল করো, কারণ মুখ থেকে বের হওয়া শব্দগুলো কয়েকটি অক্ষর হলেও অনেক বেশি ভয়ঙ্কর হয়। সময়গুলো খুব দীর্ঘ হয়, এক সময়ে কাউকেই পাশে পাওয়া যায় না, এমনকি আপনাকে যে ভালো বুঝি তাকেও না। মন খুলে কথা বলতে না পারলে মানুষ অসুস্থ হয়ে যায়। কষ্টগুলো যদি কাগজের হতো তাহলে পুড়িয়ে ফেলতাম আগুনে, কিন্তু কষ্টটা হলো আগুন, যে আমাকেই কাগজের মতো পুড়িয়ে ছাই করে দিচ্ছে। কারো থেকে আঘাত পেলে দ্বিতীয় কাউকে আঘাত করার সুযোগ নিও না, তা না হলে তুমি বড় অসহায় হয়ে পড়বে। মানুষের থেকে মানুষের দূরত্ব বাড়া বা কমা নির্ভর করে দুটি জিনিসের উপর। একটি হলো ব্যবহার, অপরটি হলো অর্থ। 1 কেজি সোনার মূল্য 50 লক্ষ টাকা, আর 1 কেজি সাপের বিষের মূল্য 4 কোটি টাকা। এ থেকে আমরা বুঝতে পারি এই সমাজে ভালো মানুষের চেয়ে বিষাক্ত মানুষের দামেই বেশি হয়ে থাকে। ইতিহাস সাক্ষী আছে, পুরুষ কখনো রূপের কারণে স্ত্রীকে পরিত্যাগ করে না, পরিত্যাগ করে তার চরিত্র আর আচরণের কারণে। যে স্ত্রী অল্পতে সন্তুষ্ট সেই স্ত্রী রমণীদের মধ্যে সর্ব অপেক্ষায় উত্তম। শরীর আর সম্পত্তি নিয়ে কখনো গর্ব করতে নেই, কারণ অসুস্থতা আর দারিদ্রতা কাউকে বলে আসে না। যত দিন যাবে ততই বুঝতে পারবে একা থাকাটা বিরক্তকর নয়, এটাই সবচেয়ে শান্তিপূর্ণ জীবন।
কেউ প্রয়োজনে তোমাকে ব্যবহার করলে নিজেকে বোকা ভেবো না। শুধু মনে মনে ভাববে তোমাকে ছাড়া ওর কোনো গতি নেই। স্ত্রীর 3টি ভুলে স্বামী গরিব হয়। নাম্বার 1, যেই স্ত্রী নিজের স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের চিন্তা মনের কোণে স্থান দেয়। নাম্বার 2, যে স্ত্রী স্বামীর কোনো কথা মান্য করে না, সবসময় সবার মনে আঘাত দেয়। নাম্বার 3, যে স্ত্রী ঘরের কোনো কাজ করতে চায় না। কুমারী মেয়ে চেনার 3টি উপায়। নাম্বার 1, তারা অনেক বেশি মিষ্টি কথা বলে। নাম্বার 2, বিয়ের পরেই বাচ্চা নিতে চায়। নাম্বার 3, তারা অল্পতেই সন্তুষ্ট থাকে। নারী যদি সংসার করতে চায় তাহলে সে কুঁড়ে ঘরেও হাসি মুখে জীবন কাটিয়ে দিতে পারে। আর যদি সংসার করতে না চায় তাহলে সে রাজপ্রাসাদও লাথি মেরে চলে আসে। টাকাই পুরুষের একমাত্র দামি পারফিউম। বিশ্বাস করুন আর নাই করুন, এটাই সত্যি। ঘি দিয়ে নিমপাতা ভাজলে যেমন তা মিঠা হয় না, তেমনি দুষ্ট লোকের স্বভাব কখনোই পরিবর্তন হয় না। মানুষ কাকে বলে জানেন? যে 99টা উপকার ভুলে গিয়ে কেবল একটা ভুল মনে রাখে। যে আপনার ভালো সময়ে আপনার পাশে থাকবে, কিন্তু খারাপ সময়ে না অজুহাত দেখিয়ে পাশ কাটিয়ে নেবে, তাকেই বলে মানুষ। যারা অতিরিক্ত চিন্তা করেন তাদের এই 3টি ক্ষতি হবেই। নাম্বার 1, ব্রেন আর আগের মতো কাজ করবে না। নাম্বার 2, ডিসিশনের ভুল হবে। নাম্বার 3, ক্যারিয়ার নষ্ট হবে। সেই মেয়েকে ভুলেও বিয়ে করবেন না যে মেয়ের মধ্যে এই 3টি লক্ষণ দেখতে পাবেন। নাম্বার 1, যারা বাহিরে খোলামেলা পোশাক পরে পুরুষকে আকৃষ্ট করে। নাম্বার 2, যাদের একাধিক পুরুষ ভালো লাগে। নাম্বার 3, যার মা ভালো নয়। কালো মেয়েদের আলাদা কিছু সৌন্দর্য থাকে। তাদের চোখ সুন্দর হয়, ঠোঁট সুন্দর হয়, হাসি সুন্দর হয়। তারা বেশিরভাগ ক্ষেত্রেই অহংকারী হয় না। যত প্রত্যাশা তত বেশি হতাশা। চাহিদা যত কম, জীবন তত সুন্দর। পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ কারা জানো? যারা দ্রুত সব ভুলে যেতে পারে। যারা ভুলতে পারে না তারা দারুণ অসুখী। দুনিয়ার 3টি কাজ খুবই ভয়ানক হয়। নাম্বার 1, রোগীর হাতে ক্যান্সার ধরা পড়া রিপোর্ট। নাম্বার 2, কয়েদির হাতে ফাঁসির কাগজ। নাম্বার 3, প্রেমিক প্রেমিকার হাতে তার প্রিয় মানুষটার বিয়ের কার্ড। ছোট পোশাক নারীকে বিজ্ঞানী বানায় না, পণ্য বানায়। এক নারীর অশালীন পোশাক অন্য নারী নির্যাতিত হওয়ার কারণ। চুল আর সম্পর্ক ততদিনই ঠিক থাকবে যতদিন আপনি তাতে ভালোভাবে তেল দিতে পারবেন। 3টি জিনিস জীবনে একবারেই আসে: মাতা পিতা ও যৌবন। যে মেয়ের মা যত বেশি হয় চালাক, তার মেয়ে তত বেশি হয় তালাক। একা থাকা ভালো, কারণ একাকিত্ব কখনোই বিশ্বাসঘাতকতা করে না। মানসিক আঘাতের কোনো চিহ্ন থাকে না বলে মানুষ যন্ত্রণা লুকিয়ে হাসতে পারি। আমরা যন্ত্রণা লুকিয়ে হাসতে পারি। স্বামী বাইরে যাচ্ছে, স্ত্রীকে জিজ্ঞাসা করল, আসার সময় তোমার জন্য কি নিয়ে আসব? স্ত্রী বলল, একজোড়া পবিত্র চোখ। জীবনে একটা কথা মাথায় রেখো, জীবনে একটা কথা মাথায় রেখো, কাউকে কষ্ট দিয়ে বা কাঁদিয়ে নিজের স্বপ্ন কখনোই সাজানো যায় না। যে সবসময় হাসে তার অতীত ঘেঁটে দেখো, তুমি নিজেই কেঁদে ফেলবে। পৃথিবীর সবচেয়ে বড় ডাস্টবিন হলো মানুষের মন। এটাকে পরিষ্কার রাখলে পৃথিবীটাও পরিষ্কার থাকবে। কোটিপতি মেয়ে বিয়ে করার চেয়ে গরিব ঘরে মেয়েকে বিয়ে করা অনেক ভালো, কারণ তাদের ভিতরে অহংকার কম থাকে। 3টি জিনিসের উপর কখনোই ভরসা করবেন না। নাম্বার 1, নদীর পাড়ের বাড়ি। নাম্বার 2, ব্রেক ছাড়া গাড়ি। নাম্বার 3, ঘর ছাড়া নারী। স্বর্ণের পরিচয় পাথরে ঘষলে আর বন্ধুত্বের পরিচয় বিপদে পড়লে। নিজের বলে ভাবছো যাকে, সে কি আসলে নিজের হয়? সময় থাকতে বুঝে নিও, এই দুনিয়ায় কেউ কারো নয়। তেলযুক্ত খাবার আর তেলযুক্ত কথা দুটোই সুস্বাদু ও মিষ্টি। একটা নষ্ট করে শরীর আর একটা নষ্ট করে সমাজ। স্ত্রীকে যদি আপনি তুই করে বলেন
তাহলে আপনাকে সাহস পাবে তুই করে বলার। কারণ মেয়েরা খুবই অনুকরণে প্রিয় হয়। আর এটা যে কোনো ছেলের পক্ষেই সহ্য করা কঠিন। একটা মেয়ের কাছে সব থেকে সম্মানিত ব্যক্তি তার স্বামী। তাই এমনি সময় তুমি বলুন, রাগ উঠলে আপনি বলুন, ভুলেও তুমি বলবেন না। ভাবছো তোমার কি দোষ? তোমার দোষ তুমি সরলতা প্রকাশ করো। ভাবছো তোমার কি ভুল? তোমার ভুল তুমি সহজেই সবাইকে বিশ্বাস করে ফেলো। ভাবছো তোমার কি অপরাধ? তোমার অপরাধ তুমি মন থেকে ভালোবাসো। ভাবছো তোমার দুর্বলতা কি? তোমার দুর্বলতা কি? তোমার দুর্বলতা তুমি আঘাত পাওয়ার পরেও সম্মান করো। হ্যাঁ, এটাই তুমি। তাই তো দিন শেষে সব কথা তোমাকেই শুনতে হয়। মানুষ প্রশংসা করে লোভী, সমালোচনা করে অহংকারী, আর সম্পর্ক করে স্বার্থী। আকাশ রং বদলায় বৃষ্টি নামাবে বলে, আর মানুষ সেতু রং বদলায় স্বার্থ সিদ্ধি হলে। নিজে অঙ্গ কেটে ভালোবাসা প্রকাশ করাটা বোকামি। যার কাছে তোমার চোখের জলের কোনো মূল্য নেই, সে তোমার রক্তের দাম কিভাবে দিবে? ঠকে যাচ্ছেন তাই না? জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই নিজেকে হারিয়ে ফেলেছো তাই না? সমস্যা নেই, ঠকে যান, আরও ঠকেন। দেখবেন একদিন ঠকতে ঠকতেই জিতে যাবেন। পরের উপকার করতে গেলে মাঝে মধ্যে ঠকতে হয়। ঠকানোর চেয়ে ঠকা ভালো। ভালোবাসার মায়া দুটোই শিকড়ের মতো, এমনভাবে হৃদয়ের টানে আঁকড়ে ধরে যে আপনি চাইলেও তা উপড়ে ফেলতে পারবেন না। ইচ্ছে হলেও দূরে যেতে পারবেন না, আর শত চেষ্টা করেও ভুলে যেতে পারবেন না। বিবাহিত মেয়েরা কেন পরকীয়া করে? সব বিবাহিত মেয়েরা কিন্তু পরকীয়া করে না। কিছু নষ্ট মন মানসিকতার মেয়ে আছে, যারা নিজের দেহ বর থাকার পরও অন্য ছেলেদের সাথে পরকীয়াতে লিপ্ত হয়। বর্তমানে দেখা যায় যে সকল নারীদের স্বামী বিদেশে থাকে বা বাইরে চাকরি করে, সে সকল নারীরা বা মহিলারা বেশি পরকীয়াতে লিপ্ত হয়। তার মূল কারণ সঙ্গীহীনতা। ঠিক এই কারণেই বিবাহিতরা মেয়েরা পরকীয়াতে লিপ্ত হয়ে যায়, যারা সবসময় জিতে যায়। তারা হয়তো জানে না কোনো জয় হেরে যাওয়ার থেকেও কুৎসিত হয়। অভাবী মানুষের অভাব দূর করা যায়, কিন্তু লোভী মানুষের অভাব সারা জীবনেও দূর করা যায় না। যে নদী যত গভীর, তার বয়ে যাওয়ার শব্দ ততই কম। কারণ যার কথার চেয়ে কাজের পরিমাণ বেশি, সাফল্য তার কাছে এসে ধরা দেয়। গুরুত্ব দিলে বিরক্ত, আর না দিলে অভিযোগ। এভাবে শেষ হয়ে যায় দুটি মনের যোগাযোগ। জীবনে যাকে খুব ভালো বন্ধু ভাববে, সেই প্রতারণা করবে। যাকে নিজের চেয়েও বেশি ভালোবাসবে, সেই অবহেলা করবে। আর যাকে খুব বেশি বিশ্বাস করবে, সেই মানুষটাই একদিন তোমার বিশ্বাস ভেঙে দিবে। যত বড় হবে ততই বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না। সম্পর্ক সেটাই যেখানে অনেক দূরত্ব থাকা সত্ত্বেও কখনো গুরুত্ব কমে না। কঠিন এক যুগ। মিথ্যাটাই আজকের দিনে সবাই বিশ্বাস করে, আর সত্য বললে সবাই প্রমাণ খুঁজে। নিজের ছোটোখাটো ভুলের ক্ষেত্রে সচেতন হন, কারণ একটি ছোট্ট ছিদ্রই কিন্তু একটি বিশাল জাহাজকে ডুবিয়ে দিতে পারে। মানুষের সবচেয়ে বড় শত্রুর নাম লোভ, আর সবচেয়ে বড় বন্ধু হলো ধৈর্য। কারো উপর প্রতিশোধ নেওয়ার আনন্দ কয়েকদিনের থাকে, কিন্তু কাউকে ক্ষমা করার আনন্দ আজীবন থেকে যায়। নিজে থেকে একবার যোগাযোগ বন্ধ করে দেখো, দেখবে অনেক আপনজনেই পর হয়ে গেছে। যেই সৃষ্টিকর্তা গাছের ডালে ঘুমান্ত পাখিটিকেও পরম নিশ্চিন্তে ঘুমাতে দেন, কিন্তু পরে যেতে দেয় না, আপনি কি করে ভাববেন সেই সৃষ্টিকর্তা আপনাকে একা ছেড়ে দিবেন? সুতরাং ধৈর্য ধরুন, চেষ্টা সুন্দর হবেই। যে মেয়ের আগে প্রেম ছিল, সে তার স্বামীকে সব সুখ দিতে পারলেও একটা সুখ চাইলেও দিতে পারে না, আর তা হলো কথার সুখ। সেই মেয়েরা স্বামীকে মুখের কথার সুখ সহজে দিতে পারে না। দেখা যায় তারা না চাইলেও মনের অজান্তেই স্বামীর মুখের উপর কথা বলে। যে স্বামী পরিবারের সদস্যদের সামনে স্ত্রীকে অপমানজনক কথা শোনায়, সে স্বামীর প্রতি স্ত্রীর মনে কোনো ভালোবাসা থাকে না।
কষ্ট হলে জীবনে দুটি জিনিস কখনোই হারিও না। নাম্বার 1 তোমার নিজস্বতা, নাম্বার 2 আত্মসম্মান। এই পৃথিবীতে নিজেকে খুশি রাখার 7টি নিয়ম। নাম্বার 1 মায়া ত্যাগ করুন। নাম্বার 2 অতিরিক্ত আশা করা ছেড়ে দিন। নাম্বার 3 টাকা ইনকাম করতে শিখুন। নাম্বার 4 নিজেকে সময় দিন। নাম্বার 5 বেশি চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকুন। নাম্বার 6 মিথ্যা ভালোবাসার পেছনে ছুটবেন না। নাম্বার 7 যা কিছু হয়ে যাক না কেন নিজেকে বলতে শিখুন কিছুই হয়নি, সব ঠিকঠাক। যার জন্য তোমার মন পুড়ে ছাই, খোঁজ নিয়ে দেখো তার হৃদয়ে তুমি নাই। বোকার মতো কেন আত্মহত্যা করবি? যাও, মনে রেখো যার কাছে তোমার ভালোবাসার কোনো দাম নেই তার কাছে তোমার লাশটাও মূল্যহীন। একা পথ চলাটা জরুরি, কারণ জীবনে খারাপ সময় কেউ পাশে থাকে না। কথা হজম করতে শিখুন, এটা অনেক বড় গুণ, আপনাকে জীবনে জিততে সাহায্য করবে। কখনো তর্ক করে জিততে যাবেন না, এটা সময়ের অপচয়। অনেক রাত করে তারাই জেগে থাকে যারা জীবনের সাথে হিসাবটা আজও মেলাতে পারেনি। বিশ্বাস অর্জন করতে চাইলে স্পষ্টভাবে কথা বলো, এমনভাবে যেন মানুষ তা সহজেই বুঝতে পারে। আপন যখন পর হয় তখন তাকে সম্পূর্ণ ত্যাগ করা ছাড়া অন্য কোনো গতি নেই। কর্ম করতে থাকো, ভাগ্যে যেটা আছে সেটা চলে আসবে, আর যেটা নেই তা এসেও চলে যাবে। সব যন্ত্রণার ঊর্ধ্বে মানসিক যন্ত্রণা, যা মানুষকে মৃত্যু পর্যন্ত নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। মানুষ 3টি কারণে তোমার পেছনে কথা বলবে। নাম্বার 1 তারা কোনোদিন তোমার সমতুল্য জায়গায় পৌঁছাতে পারে না। নাম্বার 2 যখন তারা জানে না তুমি কেমন। নাম্বার 3 যখন তোমার স্টাইল নকল করতে চায় কিন্তু পারে না। বয়স্ক মহিলারা কেন কম বয়সী ছেলেদের প্রেমে পড়ে? নাম্বার 1 আকর্ষণীয় পুরুষ নারীদের পছন্দের শীর্ষে থাকে সব সময়। অনেক সময় এই মুহূর্তে আটকে যান। মধ্যবয়সী নারীও কম বয়সী পুরুষের সুগঠিত শরীর, দৃঢ় ব্যক্তিত্ব তাদের আকর্ষণ করতে পারে। তখন তারা নিজের বয়সের বন্ধনে আটকে থাকতে চায় না, সম্ভবত সব উপায়ে নিজের ভালোবাসা প্রকাশ করতে চান। নাম্বার 2 মধ্যবয়সী নারী পুরুষের চোখে খুব বেশি আকর্ষণীয় থাকে না। এই বয়সে কোনো তরুণী যদি সেই নারীকে পছন্দ করে, ভালোবাসার কথা জানায়, তবে সেই নারীটি নিজের প্রতি আত্মবিশ্বাস ফিরে পায়। নাম্বার 3 কম বয়সী পুরুষকে নারী নিজের মতো করে পরিচালনা করতে পারে, তাই নারী তার থেকে কম বয়সী পুরুষের প্রতি আকর্ষণ অনুভব করতে পারে। নাম্বার 4 প্রেমে পড়ার অন্যতম সত্য হলো মনের মিল। প্রয়োজনে প্রিয়জন ছিলাম, আজ প্রয়োজন নাই, তাই অপ্রিয় হয়ে গেলাম।